হ্যালো বন্ধুরা, তো যাইরাম আজকে আমার ভাগ্নির বাসা বিষ্ণুর তুলসী, ঠিক আছে। তো তাই আমার নিমন্ত্রণ করছিল বহুত আগেই যাইবার লেগে। তো আমার লেট হয়ে গেছে যেতে যেতে, তো তাই রিয়াকশনটা দেখবাই আমি যাওয়ার পরে কিতা হইব। তো মানে বহুত রাগও থাকবো, কিন্তু এটা পুরো একদম 100% শিওর রাগও থাকবো না নিশু নাই। তো আমি আমার মেয়ে এখন যাইরাম, যাওয়ার পরে তো তাই একটা মামি এখন আইসো নি তুমি কিরম কইব, তখন কেন আইলা আর ওখানে তোমার টাইম হয়েছে এখন এরমই কইব তাই। আমার বাগনির গরু এখন রিয়াকশন দেখবে, মানে তাই বহুত গরম হইব আমটার উপরে। তবু এখন মনে হয়েছে নি আমার মেয়ে আইতেছে স্কুটিটা ঘুরাইয়া, তো যাই ভিতরে তাই দিব পালা করিয়া। ঘুমাইয়া নি হ্যাঁ আবার নকর। হ্যালো বন্ধুরা, তো ভুলে গেছি আমি ভিডিও বানাইতাম, মানে আমার বাগনিরে বানাইতে বানাইতে মানে ভিডিও বানাইতে এটাই ভুলে গেছি। হ্যাঁ, মোবাইল রাখি দিছি, রাখিয়া তো বাগনিরে বানাইলাম। তো তাই অত রাগ করছে, লগে আমার মেয়েও রাগ করে লিছে। রাগ করিয়া তাই তাইরে বানাইতে বানাইতে তাই মানেন না। তো আমার মেয়ে কথা আমি যাইয়া গড়ো, তাই যখন মানেন না, হ্যাঁ, তো পরের দিকে ঠিক হয়েছে। তো আমি দেখাই অত রাগ। স্বাভাবিক বহুত লেট করে আইছে, এটা কোনো কথা। তারপরে আমি কইলাম আচ্ছা ঠিক আছে, না তোমার আমি কিটা কইলাম সকাল সকাল এটা ঠাকুর করে দিয়া বৃহস্পতিবার যেহেতু দিন সকাল সকাল তুমি ঠাকুর করে দিয়া তুমি সকাল সকাল আই জিও 10টার সময়। তাই নাইত্রা বিকালে গড়া সব খাবো বাটাইয়া মানে কিটা আমি কোনো ইম্পর্টেন্ট নাই তার কাছে। ওটাও তো বুঝছি আমি, ওদের কথা তুমি আইছো না এক্স্যাক্টলি। এখানে মারাই যায় কিটা আবার তুমি, আমি রাগ করবো স্বাভাবিক জিনিস, আমার মাথা গরম হইবো স্বাভাবিক জিনিস। আবার যে আবার রিঅ্যাক্ট হয় আমার উপরে, লজ্জা শরম নাই তোর, একা লেট করে আইবে আবার রিঅ্যাকশন। তোমরা আইছো না কেন আর তাড়াতাড়ি? একটা কথা, আচ্ছা একটা কথা, আমি লেট করে আইছি ঠিক আছে, এখন বাজে কটা তোর মোবাইল টাইম দেখ কটা বাজে, পুরা মেকআপ করিয়া যাইলাম কিন্তু 9টার উপরে বাজে, 4টার সময় আইছি। আর কয় ঘন্টা বইছি তোর ঘরে, এখন এখন গনিয়া দেখ। নিয়মে তুমি রইতা বইছি গোর মাত্র রইতাম আমার ঘরের মধ্যে নাই কেউ, আমি রইতাম, মেলুক মানুষ নাই করো। তো শোনাই দেখাছেন তোর মোবাইলের মধ্যে কটা বাজে? 9:15 হ্যাঁ দেখাস না, দেখাইতে লাগবো। হ্যাঁ টাইম দেখা, হ্যাঁ কটা বাজে 9:15। অত সময় বইছি 4টার থেকে লইয়া 9:15, নিয়মে তো তুমি রইতা। সকালে টাকা বার হয়ে গেছে কিন্তু। না না আবার হইছে না, তুমি নিয়মে আমাকে রইতে আসছো, রইতে আসলাই কি না? তুই অত রাগ করছো, দেখ আমি খিচুড়ি খাইছি, হ্যাঁ সবজি খাইলাম, হ্যাঁ তারপরে আলু ভাজা খাইলাম, হ্যাঁ দাঁড়া 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 বুকের খিচুড়ি খাইলাম, হ্যাঁ না না দাঁড়া 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 বুকের মাখা প্রসাদ খাইলাম, খিচুড়ি খাইলাম, আলু ভাজা খাইলাম, লাবড়া খাইলাম, এরপরে খিচুড়ি খাইলাম, মিষ্টান্ন খাইলাম, সব খাইলাম, ফল প্রসাদ খাইলাম, সব কিছু খাইছি। সব আমি তাইর লিগে ভিডিও বানাইতাম, আমি ভুলে গেছি, এত রাগ করছে। আর মোবাইল কই রাখছি আমি নিজেও ভুলে গেছি, মোবাইল আমি ভাবছি আমার মোবাইলটা মানে হারিয়ে গেছে, আর পাইতাম না মোবাইল কই রাখি দিছি। পরে দিকে মানে তারা সবে আসেন বিটলামি করেন, মোবাইলেও হারাই লিছি, আমার টিয়া কর। এখন আমি কিতা করতাম ভিডিও এখন দূর বাদ দিয়ে যা, মোবাইল পরে দিকে এমনিই ফাইমু। রাগটা আগে বড়, তাই রাগটা আগে ভাঙ্গাইলে ওটা বড়, তখন রাগ ভাঙছে তো। বাংছে কিন্তু নেক্সট টাইম থেকে নুনি মজা করে, কিন্তু আগে ভাগে আইয়া বইবা আমার আগে ভাগে লাগবো, যদি তখন লেট করে আইছো না নি আমি মারতাম না। তখন তখন 10টা বাজি যায়, 9:30 বাজি গেছে, ওখানে উঠি আমি, ওখানে আমি গড়ো যাই, ঠিক না নি গো? হয় তাই তো রাগু আর তার সব বন্ধ করতো। একলা বেটি নাতিও খায় না, এগুলি বেশি ও খাবাই দেওয়া লাগে আমার ছেলেরে। নাই মায়ে খাই বুঝলা, এগুলো খাইছে না তাই ও আমার ছেলে ভাতও খায় না, এমনি নিরামিষ খায় 12 মাস। এর মধ্যে এর খানির মধ্যে অত একটু যদি গন্ধ শুনিলায়, মাংসর গন্ধ মাছের গন্ধ তো খাইতো না। ও একটা জিনিস আমার ছেলেরে আমার নিজে খাওয়াই দেওয়া লাগে। এর মধ্যে যদি মাছ মাংস একটু গন্ধ শুনিলায়, আর আমার হাজব্যান্ড তো মাছ মাংস ছাড়া খাইতেও পারে না। কালকেও মাংস আনছে, আজকেও মাংস আনছে, আজকে খালি লেগ পিস গরম। আর আমি খাইছি না, আমি তোর গোড়াইয়া খাইছি, সকাল থেকে আমি কোনো দানাও খাইছি না, তোর গোড়াইয়া খাইছি 4টার সময়, 4টার সময় খাইছি, বুঝ। হ্যাঁ ওই
আমার আমি আমার ঘরেও খাইছি না তো কিচ্ছু খাইছি না আমি কই না না তাই আমার বাগনি ইয়া কইছে আর বড্ডির ঘরেও গিয়ে খাই বড্ডির ঘরেও যখন বিষ্ণু তুলসী দে তো আমি আমার মনাস হ্যাঁ খাইছি তুমি তো দিছো আমি দিছি খুব টেস্ট হয়েছে চন্দ্রমিকে তো আমার ঘরে অত কিছু রান্না হয়েছে তারপর আমি খাইছি না আমি এখানে ইয়া খাইছি আর আমার ছেলেটা আমি নিজের হাতে খাবাই আইছি হ্যাঁ এটা মাছ মাংস গন্ধ হ্যাঁ সহ্য হয় না ঠিক হয়ে সহ্য না তো কালকে রাত্রে খানিও খাইছে না খাইতাম না বলছি মুড়ি দুইয়া দেই শেষ পর্যন্ত কইছি মুড়ি দুইয়া দেই মুড়ি দুইয়া দুধ দিয়া দেই তারপরে খাওয়া বাবা না এখন না আর খাইতাম না মা আমার পেট বড়া বড়া লাগে হ্যাঁ মানে কিতা কইতাম আমি না গন্ধ ধরতে পারে না ছোট থেকে হয়ে খায় না আমার ঘরে এমনি হেউ একলা মানে নিরামিষ খায় নিরামিষের লোকের হ্যাঁ মাংস খায় না ঠাকুমা তো নিরামিষের নিরামিষ এখন আমার ভাল লাগি গেছে জানো নি এরে খাবাইতে খাবাইতে ওখান থেকে আমার নিরামিষ ভাল লাগে এখন আমার আর এটা মাছ হচ্ছে এখন আমার ভাল লাগে না এখন আর মানে হেরে ইয়ে করতে করতে আর কি হেরে খাবাইতে খাবাইতে এখন নিরামিষের ইয়ে করতে করতে শান্তে নানি তখন আমার আর আমিষ ভাল লাগে না তখন হে যেমনি আমার ফোন করে কইব বাজারও গিয়া মন্টি আমি ও মাছটা আনি আমি কম না আনিও নাই তা ভাল লাগে না আপনি আমাকে আমারও ছাড়িতে লাগবো ছাড়তে লাগবো কারণ আমার ছেলেও খায় না তো টাটা বাই বাই বহুত গল্প হয়েছে তারা করো আর আমার জাল তারা সব গেছে গিয়া আগে যে সময় ঢুকিয়ে তারা দেখছিলাম তারাও মানে আজকে বহুত মজাও হয়েছে নানি রে সপ্তাহ হয়েছে কান্দাকাটি বাথরুমও ঢুকিয়ে কান্দাকাটি হয়েছে এমন কান্দাকাটি হয়েছে বাথরুমে আমি দরজা লাগিয়ে রাখি দিছি আর বাইরে দিকে দূরে রাখছি আমি ওই বাথরুমে কান্দো ওই আর আমি বাইরে দিকে দরজা দূরে রাখছিলাম আর তারা ভিতরে কান্দে তিনটা লাস্টে ছোট মেটাই কাঁদছে তো ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই সব ভালো থাকো এখন আমিও এখন যাইছি এইরাম গিয়া আমার চুনিটা দে আমি এখন যাইছি গিয়া চলো স্নেহা চলো লাগতো না যে হাত লম্বা আছে তো টাটা তুমি দাও টাটা তো বর্দি দাও টাটা আই গিয়া